ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের 40তম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে আগামী 2 সপ্তাহ ইরানের ওপর কোনো হামলা চালানো হবে না। এর মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর লক্ষ্যে শুক্রবার পাকিস্তানের পৌঁছেছে দুই দেশের প্রতিনিধি দল। তবে শান্তি আলোচনায় অংশ নিতে উভয়ের পক্ষই আলাদা আলাদা শর্ত দিয়েছে। ইরানের পক্ষ থেকে 10 দফা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 15 দফা শর্ত প্রস্তুত করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক দুই দেশের পক্ষ থেকে কী ধরনের শর্ত দেওয়া হয়েছে। ইরানের প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বহাল রাখা, যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ বা স্থগিত থাকা ইরানের সম্পদ মুক্ত করা। এছাড়া ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন অঙ্গীকারের পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে। আঞ্চলিক দেশগুলোর সঙ্গে শান্তি চুক্তিতে ইরানের সম্মতি, অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ এবং জাতিসংঘের প্রস্তাবের মাধ্যমে এসব শর্তকে সমর্থন দেওয়ার বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের 15 দফা শর্তের সবগুলো এখনও প্রকাশ করা হয়নি। তবে যেগুলো জানা গেছে তার মধ্যে রয়েছে ইরানকে আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। পাশাপাশি দেশের ভেতরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে এবং ইতোমধ্যে সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর কাছে হস্তান্তর করতে হবে। এছাড়া ইরানের অবশিষ্ট পারমাণবিক অবকাঠামোর সব অংশ পর্যবেক্ষণের জন্য আইএইএ কে পূর্ণ অনুমতি দিতে হবে। মার্কিন প্রস্তাবে আরও রয়েছে হরমুজ প্রণালী পুনরায় সম্পূর্ণভাবে উন্মুক্ত করা, লেবাননে হিজবুল্লাহ ও ইয়েমেনে হুথিদের মতো আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করা এবং ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সংখ্যা সীমিত করা। একই সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় থাকলেও পুনরায় নিষেধাজ্ঞা আরোপের জাতিসংঘের ব্যবস্থাও বাতিল করার বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে।